পেরিয়েছে চারটে মাস। আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এখনো বিচার পাননি সন্তানহারা মা বাবা। 9 আগস্ট আরজিকর মেডিকেল থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের মৃতদেহ। সোমবার 9 ডিসেম্বর সেই বিভৎস ঘটনার 4 মাস পূর্ণ হল। মঙ্গলবারে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হবে। নির্যাতিতার মা বাবা থেকে আন্দোলনকারী ডাক্তাররা এখনো একাধিক প্রশ্নের উত্তরের অপেক্ষায়। কেন এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? কেন চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল? সঞ্জয় রায় কি একাই এই ঘটনা ঘটিয়েছিল, নাকি আরও কেউ ছিল? সিবিআই তদন্তেও এখনো এসব প্রশ্নের কোনো কিনারা হয়নি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ কি বলে সেদিকে তাকিয়ে সবাই। সোমবারও এই ঘটনার প্রতিবাদে ফের পথে নামেন জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে আরজিকর হাসপাতাল চত্বরেই ডাক দেওয়া হয় প্রতিবাদ সভার। অভয়া স্মারকের সামনে প্রদীপ ও মোমবাতি জ্বালানো হয়। বিচারের দাবিতে ওড়ানো হয় ফানুস। তারপর মোমবাতি হাতে মিছিল করে মিনিট 10 শ্যামবাজার মোড় অবরোধ করেন জুনিয়র ডাক্তাররা। যদি শুধু একা সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তার এই ঘটনার পিছনে তার মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা জড়িত ছিল তাদের কি হলো? এই জায়গাগুলো এখনো এই বিচারের প্রশ্নে অধরা। তাহলে আমরা এখনো পরিষ্কারভাবে মনে করি যে একজন ব্যক্তির পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে যদি একজন হয়, তাহলে সে কিভাবে এই ঘটনা ঘটালো, এই মোটিভ কি, এটা সামনে আসুক। যদি একাধিক হয়, তাহলে তারা এখনো বাইরে কেন? যেখানে জয়নগরের মতো জায়গায় তড়িঘড়ি করে একটা বিচারের জায়গা এলো, আমাদের একটা আশা দেখাচ্ছে, সেখানে আরজিকরের বিচার কেন হচ্ছে না? এই জন্য হচ্ছে না এখানে প্রভাবশালীরা জড়িত আছে, এই জন্য হচ্ছে না এখানে অন্যায় ক্রাইম সিনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এই জন্য হচ্ছে না এখানে থ্রেট কালচারে যারা অভিযুক্ত ছিল, যাদেরকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বলে আইপিএস অফিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকের মেডিকেল কাউন্সিলের মাথায় বসছে। তো এই কোশ্চেনগুলো সাধারণ মানুষের আছে। আমরা যেমন বিচার ছিনিয়ে আনবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞায় আমরা রাস্তায় আছি। এই দিনই সাংবাদিক বৈঠক করে অভয়া স্কলারশিপের কথা ঘোষণা করে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আমাদের প্রয়াত সহকর্মীর প্রতি সম্মান জানাতে আমরা নতুন একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করতে চলেছি, অভয়া WBDF স্কলারশিপ। এই প্রোগ্রামে আমরা প্রতি বছর 10 জন ছাত্রছাত্রীকে বার্ষিক বৃত্তি প্রদান করতে চাইছি। জানুয়ারি মাসের 8 তারিখ বুধবার আমরা একটি কনভেনশনের আয়োজন করতে চলেছি। বিষয় হুমকি সংস্কৃতির শিকল ছেঁড়া, ত্রস্ত থেকে ক্ষমতায়নের পথ। তবে আপাতত সবার নজর মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।